হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকে আমরা মডুলাস ফাংশন নিয়ে ডিসকাস করব। মডুলাস ফাংশনের পর আমরা রিলেশন নিয়ে ডিসকাস করব। তো এখানে মডুলাস ফাংশনে ইনইকুয়ালিটি মডুলাস সব ডিসকাস হবে। তো আমরা জেনারেল বেসিক থেকে স্টার্ট করছি। দেখ মডুলাস ফাংশন, তো মডুলাস ফাংশন y ইকুয়াল টু মড অফ এক্স। ওকে, তো ধরে নে y ইকুয়াল টু মড অফ এক্স। এক্স লিখতে পারিস কখন? যখন এক্স গ্রেটার দ্যান 0। আর y ইকুয়াল টু মাইনাস এক্স লিখবো কখন? যখন এক্স লেস দ্যান 0। এগুলো কেন করা হচ্ছে ওটা ডিসকাস করবো আমরা। তো ফার্স্ট অফ অল দেখ, গ্রাফ যদি আমি ডিসকাস করি, এই গ্রাফটা কি হবে? শিল, এই যে গ্রাফটা আছে এটা y ইকুয়াল টু কী হবে? এক্স হবে। আর এটা y ইকুয়াল টু মাইনাস এক্স। এবার দেখ কী হচ্ছে, হ্যাঁ এক্সের ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, দেখ এক্সের ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কোন গ্রাফটা নিচ্ছে? y ইকুয়াল টু এক্স। তার মানে এক্স গ্রেটার দ্যান 0-তে এই পার্টটা কি হয়ে যাচ্ছে? আউট হয়ে যাচ্ছে। ওকে, y ইকুয়াল টু এক্স, এই পার্টটা আউট হয়ে যাচ্ছে। তাহলে y ইকুয়াল টু এক্স, এক্সের ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তাহলে কি হচ্ছে? এই পার্টটা আউট হয়ে যাবে, কারণ y ইকুয়াল টু লেস দ্যান এক্সে কোন ফর্মুলা আসছে? y ইকুয়াল টু মাইনাস এক্স। তার মানে y ইকুয়াল টু মড এক্স এরকম দেখতে হয়। ওকে, তো y ইকুয়াল টু মড এক্স পেয়ে গেলি। এবার এখানে তুই একটা যে কোনো একটা ভ্যালু বল, এক্সের ভ্যালু একটা বল 5। ওকে, তো আমি কোথায় পুট করব? y ইকুয়াল টু মড 5। মড 5 তো বুঝলাম, তাহলে ফার্স্টে পুট করবো না সেকেন্ডে? ফার্স্টেরটায় পুট করব। তাহলে ফার্স্ট পুট করলে কি হচ্ছে? পজিটিভ ভ্যালু আসছে। তার মানে মড এক্স এমন একটা জিনিস যাকে ইনপুট যাই করিস না কেন, একটা মেশিন। মড এক্স একটা মেশিন, এখানে তুই যাই ভ্যালু পুট করিস পজিটিভ নেগেটিভ, ও আউটপুট কি দেবে? পজিটিভ দেবে। এবার ধরেন একটা নাম্বার বললি -5। এবার তুই ভাবছিস -5 কোথায় পুট করব? তোকে এখানে পুট করতে হবে। তখন কি লিখবি? y ইকুয়াল টু এক্সের ভ্যালু -5 নিয়েছিস, এক্সের ভ্যালু -5, তাহলে y ইকুয়াল টু মাইনাস অফ -5, কারণ আমি মাইনাস এক্সে পুট করেছি। তাহলে এটা কি হয়ে গেল? +5 হয়ে গেল। দেখ x -1, তো x -1 এর গ্রাফ কিরকম হবে কেউ বল? হ্যাঁ, এটা যেমন মড অফ এক্স ছিল, তার মানে y ইকুয়াল টু মড অফ এক্স, তার মানে কি x -0 ছিল। ওকে, -0 আছে। এবার দেখ এখানে কি আছে? x -1, -1 মানে কি? পজিটিভে শিফট হবে, পজিটিভে শিফট হবে, কারণ তোর y এর ভ্যালু 0 কখন আসবে? y এর ভ্যালু 0 কখন আসবে? যখন x এর ভ্যালু +1 হবে। তার মানে এই গ্রাফটা কাট করবে কোথায়? +1-এ। আর আমি যদি বলে দেই y ইকুয়াল টু x + 2, এর গ্রাফটা কীরকম হবে? তার মানে আমি প্রত্যেকটা জিনিসটাকে মাইনাস ফরম্যাটে লিখে দেবো, x -2। ওকে, তার মানে এখন কি হয়ে গেল? এটা হচ্ছে পয়েন্ট পেয়ে গেলাম -2। ওকে, x লেস দ্যান অর ইকুয়াল টু 2। চাপো, ঘোড়া চলে এলো কোথার থেকে। দেখ মড অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 2, লেস দ্যান ইকুয়াল টু, তার মানে এরকম কেস থাকলে যখন লেস দ্যান ইকুয়াল টু থাকবে, এখানে বলছে এক্স এর ভ্যালু কী হবে? এক্স এর ভ্যালু চেয়েছে। প্রথম আমরা জেনারেল প্রসেস দিয়ে করবো, তারপরে ঘোড়ার গল্প বলবো। দেখ মড অফ এক্স, অ্যাকচুয়ালি মড অফ এক্স হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাকে মড অফ এক্স বলা হয়। কারণ একটা ওয়ার্ড শুনেছি যে রুট কোনো দিন নেগেটিভ হয় না, রুট যেটা ভ্যালু দেবে ওটা হলে পজিটিভ হয়। তাহলে মড অফ এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার। তো আমি এই যে মড অফ এক্স আছে এটাকে আমি কি লিখতে পারি? রুট ওভার অফ এক্স স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু 2। নেক্সট কী করবো? বোথ সাইড হোল স্কোয়ার করে দেবো, তো এক্স স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু 4। নেক্সট এক্স স্কোয়ার -4 লেস দ্যান অর ইকুয়াল টু 0, এটাকে কি লেখা যায়? a স্কোয়ার - b স্কোয়ার x -2 x + 2 লেস দ্যান অর ইকুয়াল টু 0। তারপর ওয়েভি কার্ভ মেথড, একটা পয়েন্ট আর একটা পয়েন্ট, একটা হচ্ছে এর জন্য +2 আর এর জন্য -2। তার মানে একটা ওয়েভি কার্ভ মেথড কী হয়? এখান থেকে একটা লাইন টানি 2-তে এসে, 2-তে 1 আছে তার মানে অড, তার মানে গ্রাফ নিচে যাবে। তারপরে আবার এখানে আছে অড, তার মানে আবার কি গ্রাফ শিফট করে যাবে। এবার বলছে লেস দ্যান ইকুয়াল টু 0, তার মানে কোন এরিয়াটা নিচ্ছে? উপরে না নিচে? নিচেরটা নিচ্ছে, উপরেরটা নিচ্ছে না, উপরে তো পজিটিভ। ওকে, তার মানে x বিলংস টু -2 to 2। এত কিছু করতে হয় এই একটা ইজি কোশ্চেন করতে গেলে। তো এই জিনিসটা আমরা একটা ঘোড়ার স্টোরি দিয়ে বোঝাবো। ঘোড়ার ছবিটা এর জন্য এনেছি কারণ আমি ডায়াগ্রামে যদি ঘোড়ার আঁকি ওটা হয়ে যাবে একটা গাধা, ঠিক আছে?
ধরেন একটা ঘোড়া আমি তবু একটা আঁকতে চেষ্টা করছি। হবে না। ওকে, তো এই একটা ঘোড়া আছে, ওই ঘোড়াটাকে আমি কি করব, দেখ মড অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 2, এখানে কতগুলো টার্ম বুঝতে হবে। মড অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 2, এই 2টা কি, এই 2টা হচ্ছে তুই ঘোড়াকে একটা স্প্রিং দিয়ে বেঁধেছিস, কি বললাম, একটা স্প্রিং দিয়ে বেঁধেছিস বা স্ট্রিং বা স্প্রিং যাই ইউজ করিস। এই 2টা হচ্ছে, ভালো করে শুনবি, লেন্থ অফ স্প্রিং নিয়ে নিলাম। ওকে, আর এখানে দেখ এক্সের আগে কি আছে, মাইনাস অফ 0 আছে, তার মানে এখানে যে পয়েন্টটা আছে যে 0, এটা কি পজিশন, কার পজিশন, মাঠে একটা ঘোড়া বা গাধা যাকে বেঁধে দিস না, তো একটা জায়গায় খুঁটি দিয়ে বাঁধতে হয় ওর দড়িটাকে, কোনোদিন দেখেছিস, মানে ঘোড়ার গলা দিয়ে একটা খুঁটি দিয়ে বেঁধে দেয়, তার মানে এই পজিশনটা কি, পজিশনস অফ স্ট্যান্ড। হ্যাঁ, মানে ওই খুঁটিটা যেখানে লাগানো আছে। এবার দেখ ঘোড়ার খুঁটিটা এখানে কোথায় লাগানো আছে, এক্স ইকুয়াল টু, বল কোথায় আছে, 0তে লাগানো আছে, ঠিক আছে। এবার এই মাঠে অনেক ঘাস আছে, মানে আমাদের এক্স অ্যাক্সিসে অনেক ঘাস আছে, আর ওই ঘোড়াটার লেন্থ অফ স্প্রিং কত, 2 মিটার, তার মানে ঘোড়াটা কতটা লেন্থ খেতে পারবে, ঘাস কতটা খেতে পারবে, রাইট সাইডে 2 খেতে পারবে, এবার ঘাস আছে এক্স অ্যাক্সিসে, তাহলে 2 মিটার এদিকে ঘাস খেতে গেলো, আবার এদিকে চলে আসতে পারবে, ম্যাক্সিমাম তো 2 যেতে পারবে, তাই না। এটাই হচ্ছে এক্সের রেঞ্জ, এক্স বিলংস টু কত হলো, যতটা ঘাস খেতে পাবে। ওকে, দেখ তুই 0তে পুট করেছিলি, এবার লেন্থ অফ স্প্রিং কত ছিল, 2, তার মানে এতটা ঘাস খেলো আগে, আবার পিছনে এতটা ঘাস খেলো, আবার এসে দেখো এক্স বিলংস টু, তাহলে এখানে কি হবে সাইনটা, +2 না -2, -2, তাহলে এক্স -2, +2। তাহলে এই কোশ্চেনটা সলভ করতে তুই কি করেছিস, একটা ছবি এঁকেছিস, অ্যান্সার দিয়েছিস, আর সেম কোশ্চেনটা তুই যদি সলভ করিস, যেটা মেথড আছে, তো কতটা লাগছে, এতটা, এটা তো জাস্ট শুরু হলো, মানে একটা ছোট্ট জিনিসকে তো এত টাইম লাগছে, আর এটা তো ইজিলি হয়ে যাচ্ছে। ওকে, ডাউট আছে তোর, নে এটা কর, এটা সলভ কর নিজেরা। ওকে, পজিশনস অফ ঘোড়ার খুঁটি বা হর্সের খুঁটিটা কোথায় আছে এখন, এটা ধরনের 0, তাহলে পজিশন কোথায়, পজিশন কে বলে দেবে, 1 বলে দেবে পজিশন, তার মানে এখানে আছে। তাহলে এখান থেকে ঘোড়া কতটা লেন্থের ঘাস খেতে পারবে, 3 মিটার, তাহলে এটা যদি 1 হয়, তাহলে 3 মিটার মানে এটা কত হবে, 4, আর এদিকে আবার ঘাস খাচ্ছে 3 মিটার, তার মানে 0-র পর থেকে 1 -1, আবার একটা -2, তার মানে এক্স বিলংস টু -2 to 4। আচ্ছা, এটা বার কর। পজিশন কোথায় আছে, 0 -2, আবার ঘোড়া ঘাস খাচ্ছে কত, 5 মিটার এদিকে, 5 মিটার এদিকে, লেফট হ্যান্ড সাইডে যদি 5 যায় তাহলে কোন পয়েন্টে কাট করবে গিয়ে, -7, আর এদিকে কাট করলে প্রথমে তো -2 যে 0তে এলো, তারপর আবার কতটা যেতে হবে, 3টে যেতে হবে, তার মানে এক্স বিলংস টু -7 to 3। ওকে, কিচ্ছু করতে হয় না, ওভারঅল অ্যান্সার চলে আসে, বলতে থাক। ওকে, 4, তো এদিকে কতটা যাচ্ছে, 5 যাচ্ছে, 1 2 3 4 5, তার মানে কোথায় কাট করবে, 9, -9 না +9, আর এখানে কত হচ্ছে, -1, তো এক্স বিলংস টু -1 to 9, ঠিক আছে। এখানে দেখ দুটো কেস আছে, একটা কি আছে, x-4 লেস দ্যান ইকুয়াল টু 5, এটা আগে বার করে নে, এটা পারবি, আগেরটাই বার করেছি। হ্যাঁ, আর একটা কি আছে, x-4 মড, এটা কি আছে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, তার মানে আবার ঘোড়াটাকে বসিয়ে দে কোথায়, অরিজিন থেকে 4, তার মানে ঘোড়া এখানে আছে। এবার দেখ লেন্থটা কি আছে, স্প্রিংয়ের লেন্থটা কত আছে, 1 মিটারের থেকে বেশি। এবার ঘোড়া একটু ইগোস্টিক, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবি, ঠিক আছে, এই জায়গাটা কিছুটা কনসিডার করতে হবে। ইগোস্টিক মানে কি, মানে ওর লেন্থটা 1 মিটারের থেকে সবসময় বড়, তাহলে ওর চেষ্টা করবে কি দূরের ঘাস খেতে, তার মানে এখান থেকে একটা 1 পয়েন্ট আগে নিয়ে নে, 4 থেকে 1 গেলে কতটা হচ্ছে,
5 হচ্ছে। তারপর ঘোড়াটা কি করবে, দূরের ঘাস খাবে। ওকে, আবার 4 পয়েন্ট থেকে এদিকে নিয়ে নে, কত পয়েন্ট নিয়ে নিবি 1, তাহলে এটা কত আসবে 3। তারপর ঘোড়া ঘাস খাবে কতটা এদিকে। ওকে, এখানে কনসিডারেশন একটু করতে পারে। এখানের ভ্যালু কত এসেছিল লাস্ট পেজে, এক্স বিলংস টু -1 to 9 আর এক্স বিলংস টু ওপেন ব্র্যাকেট -∞ to 3 ক্লোজ ইউনিয়ন ক্লোজ 5 to ইনফিনিটি ওপেন। এবার দেখ এই দুটো জিনিসই কি একটা ইকুয়েশনের এলো, মানে এখানে এক্স এর রেঞ্জ যেটা বলেছে ওখানেও এক্স এর রেঞ্জ যেটা বলেছে, দুটো কিন্তু একটা ইকুয়েশনেরই পার্ট। তাহলে আমাকে কি নিতে হবে, ইউনিয়ন, ইন্টারসেকশন। ওকে, ভালো করে বল, 3 5 9 ভুল বলেছিস। দেখ একটা আছে -1 to 9, তার মানে এটাকে আমি এই কালার দিয়ে বলে ডিনোট করছি। এটা কি হলো -1 to 9, আর ওটা কি বলছে -∞ to 3, তার মানে একটা 3 আছে এখানে কোথাও, -∞ to 3। আর একটা কি আছে 5 to ইনফাইনাইট। কোথায় দুটো কালার আছে, কোন জায়গাটায় দুটো কালার আছে, এই জায়গাটায় দুটো কালার আছে আর এখানে আছে। ওকে, যেখানে দুটো কালারই আছে সেটাই তো ইন্টারসেকশন পয়েন্ট। তো ফাইনালি আমাদের কি হলো, এক্স বিলংস টু 3 -1 to 3 ক্লোজ ইউনিয়ন, তারপর আবার ওখান থেকে 5 to 9। ওকে, ডায়াগ্রাম করলেই হবে না, এটাকে নোট করে নে, পরের কোশ্চেনটা এই টাইপেরই হবে। দেখ দুটো পার্ট আগে করে নিবি, বাচ্চা ছেলের মতো দুটো পার্ট করে নিবি। হ্যাঁ, -8 to -3 আর একটা পার্ট আসছে ইউনিয়ন x + 1 = 2। দেখ ওই হয়েছিল কিছু, একটা এই পার্টটা করতে হয়েছিস। +1 মিন্স কোথায় বসাতে হবে বল, +1 মানে কোথায় বসাবি ঘোড়াটাকে, -1 এ। তারপরে যদি 7 এদিকে নিস কোন পয়েন্টে কাট করবে, হ্যাঁ 7 আছে তো <= 7, তাহলে কোথায় কাট করছে, -1 1 ইউনিট লেন্থ তো হারিয়ে গেল এখানে, তাহলে আগে কতটা যাবে, আর 6 যাবে। ওকে, 1 গেল এখানে আর এখানে 6, তাহলে এটা কত হবে, এটা 6 হবে না, তো টোটাল কত হচ্ছে 7ই হচ্ছে। আবার এদিকে কতটা যাবি, -1 আছে আর এদিকে কতটা আসবে -8। ওকে, তো আর এটা কি আছে x + 1, এখানেও তুই কোথায় বসাবি -1 এ, তার মানে আগের থেকে এই 2টাকে বার করে নিবি পয়েন্টটা, তার মানে এটা -1, তার মানে এখানে আর একটা, তার মানে এটা হচ্ছে 1 বেরোলো, তাই তো। আর এদিকে কত বেরোবে, 2 লেন্থ গেলে -3। তারপরে ঘাস খাওয়া শুরু করে দে, এটা এটা এটা। ওকে, তার মানে এই দুটো জিনিসকে আমি ফাইনালি কি করব, একটা জায়গায় ড্র করে নেব। ওকে, এই জায়গাটা আউট করে দেই, -1 2। ওকে, ঠিক আছে। তো কতগুলো পয়েন্ট যেগুলো পেয়েছিস, কী কী পয়েন্ট পেয়েছিস দেখ, এক্স বিলংস টু এখানে কত আছে -8 to 6, আর এখানে কত আছে এক্স বিলংস টু -∞ to -3 ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন 1 to ইনফাইনাইট। এই যে পয়েন্টগুলো পেলি না, লাস্ট নেক্সটে কী করবে, ওই পয়েন্টগুলো এখানে পুট করতে হবে। কে কে আছে -8, তারপর কে হতে পারে -3, তারপর 1, তারপর 6, তারপর এদিকে কোথাও একটা ইনফাইনাইট হবে আর এদিকে কোথাও একটা -∞ হবে। এবার এই গ্রাফটার কথা যদি ভাবিস -8 to 6, তার মানে একটা লাল কালি দিয়ে ড্র করে দে, এটা কি হলো -8 to 6, আর একটা কী হবে -∞ to -3, আর একটা কে আছে 1 to ইনফাইনাইট। কোথায় দুটো কালার আছে, হ্যাঁ, তো এক্স বিলংস টু দুটো কালার কোথায় আছে -8 to, দুটো পেন ইউজ করবি মনে থাকবে, প্রথম দিকে দুটো পেন ইউজ করবি যতক্ষণ না এটাকে ডাইজেস্ট করছিস। -8 হবে, -8 to -3 আর 1 to 6, ঠিক আছে। তোর এটা এসেছিল না,
ফাইন্ড অল পসিবল ভ্যালু অফ এক্স, মানে এক্সামে এইভাবে দেবে কোশ্চেনগুলো, বুঝেছিস তো, মানে রুটের আন্ডারে দিয়ে দেবে, আর ওটা এক্স মাইনাস ওয়ান মড আছে। দেখ ফাইন্ড অল পসিবল ভ্যালু অফ এক্স, অল পসিবল ভ্যালু মিন্স মানে কোন ভ্যালুগুলোর জন্য এটা এক্সিস্ট করবে, রিয়েল ভ্যালু হবে। তাহলে রুটের আন্ডারে কোনো জিনিস কি হতে পারে না, লেস দ্যান জিরো হতে পারে না। তাহলে কি হতে পারে, কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো। তাহলে মড অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু টু, এটা তো একটু আগে দেখলাম। কোথায় বসাবো, অরিজিনে। এটা হচ্ছে -2, এটা হচ্ছে 2, ঘোড়ার লেন্থ 2 2, ঘাস খাবে কোথায়, বড় লেন্থ আছে। ওকে আচ্ছা, তো এবার এখানে চলে আয়, তার মানে এক্স বিলংস টু কী হবে, বল বল, এক্স বিলংস টু কী হবে, মাইনাস, এদিক থেকে শুরু হবে সবসময়, লেফট টু রাইট, মাইনাস ইনফাইনাইট টু ক্লোজ ব্র্যাকেট, ক্লোজ না ওপেন দেবো, টুকে নিচ্ছে তো, হ্যাঁ, তারপরে ইউনিয়ন, তারপর ওপেন না ক্লোজ দেবো, থার্ড ব্র্যাকেট দেবো না ফার্স্ট ব্র্যাকেট, কেন ইকুয়াল টু আছে তো, টুকে তো নিচ্ছে, এই কালার এইখানে দেখাচ্ছি না, মানে এটাকে নিচ্ছে। ওকে, তো 2 টু ইনফাইনাইট, এটা সলভ কর। এর ভ্যালুটা কি আছে, 3 মাইনাস, করছিস, ঠিক আছে ওয়েট করছি। কত এসছে, ঠিক আছে, তো দেখ বোস 2 আসবে একটা, দেখ এক্স মাইনাস ওয়ান, মড অফ এক্স মাইনাস ওয়ান বোস সাইডে মাইনাস আছে, তাহলে মাইনাসকে যখন আমি কাট করব তখন এটা কি হয়ে যাবে, সাইন পাল্টে যায়। কেন, কারণ 2 3 থেকে ছোট, বাট -2 3 থেকে -3 থেকে বড় হয়। ওকে, তো এটা কি হলো, লেস দ্যান 3, তার মানে এটা খুব ইজি, 1 এ বসাবো +1, কারণ এটা 0 আছে, 3 মানে কি এদিকে কতটা যাবে 4, আর এদিকে 3 যদি যায় কতটা যাবে -2, তো x বিলংস টু -2 to 4। দেখ এটা আমি একটু আগে দেখেছি, এইগুলো দেখে ভয় পাবেন, এটা কি, আমি যখন ক্লাস স্টার্ট করেছি √(x² ইকুয়াল টু কি হয়, মড অফ x হয়, তাহলে 4 মাইনাস মড অফ x হয়ে গেল। তবে এরপর নেক্সট স্টেপ কি হবে, 4 মাইনাস মড অফ x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, মড অফ x লেস দ্যান অর ইকুয়াল টু 4, তার মানে x বিলংস টু -4 to 4। দেখ x প্লাস 3 প্লাস x ডিভাইডেড বাই x প্লাস 2 -1 গ্রেটার দ্যান 0, তো মড অফ x প্লাস 3 প্লাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তো মড অফ x প্লাস 3 -2 ডিভাইডেড বাই x প্লাস 2 গ্রেটার দ্যান 0। এটা মাল্টিপ্লিকেশন করবি না কোনো সময়, এই যে x প্লাস 2টা 0-এর সঙ্গে মাল্টিপ্লিকেশন করে আউট করবে না। এবার নেক্সট কী করবো, আমরা x প্লাস 3টাকে মড অফ x প্লাস 3, এটাকে আমি কি লিখবো, x প্লাস 3 লিখবো, লেখাই যায় কখন, এটা হবে না x প্লাস 3, একবার আমি মডটাকে ভাঙবো প্লাসে, তো ওটা যদি করি তাহলে এটা কি আসছে, x প্লাস 3 -2 ডিভাইডেড বাই x প্লাস 2 গ্রেটার দ্যান 0, তার মানে এটা আসছে x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 2। ওকে, তো এর জন্য যদি গ্রাফ ড্র করি ওয়েভি কার্ভ মেথড, ওয়েভি কার্ভ মেথডে কী আছে, দুটো পয়েন্ট আছে, দেখ একটা -1 আছে আর একটা -2, প্লাস থাকলে মাইনাস ধরবো, তার মানে এখানে একটা আছে মাইনাস, প্লাস থাকলে মাইনাস ধরবো, ভিতরে যদি প্লাস থাকে মাইনাস ধরবো, তো এটা -2, এটা হচ্ছে -1। ওয়েভি কার্ভ মেথডে কী হবে, এখান থেকে একটা লাইন আসবে -1 এ এলো, তার মানে এখানে পাওয়ার কত আছে 1, তার মানে কার্ভটা কী হয়ে যাবে, নিচে চলে আসবে, আবার 2তে এসে দেখছি 1, অড থাকলেই সাইন চেঞ্জ করে, কি বললাম, অড থাকলে চেঞ্জ, আর ইভেন থাকলে নো চেঞ্জ। ঠিক আছে, তাহলে এখান থেকে তোকে কি দেখতে হবে যে x এর ভ্যালু, এই যে পুরো জিনিসটা গ্রেটার দ্যান 0, তার মানে উপরের পার্টটা নিচ্ছে পজিটিভ, এখানেও পজিটিভ, তাহলে x বিলংস টু কী হবে, মাইনাস ইনফাইনাইট টু 2কে কি নেবে, -2কে কি নেবে, নিলে তো আউট হয়ে যাবে নিচে, তাহলে 2টা কী হবে, -2টা ওপেন ব্র্যাকেট হবে, ইউনিয়ন, আর -1টাও নিতে পারছে না কারণ এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু নেই, শুধু আছে গ্রেটার দ্যান 0, তার মানে ইকুয়াল টু থাকতে হবে,
ক্লোজ ব্র্যাকেট নিতে গেলে। তো -1 টু ইনফাইনাইট, এটা তো গেল একটা ভ্যালু। তো এবার যদি মড অফ এক্স প্লাস থ্রিটা কোনো দিন, মড অফ এক্স প্লাস থ্রিটা এরকমও তো হতে পারে -x+3, তাই না? তো এটা কি আসবে, এই লাইনটা -x+3, ওই লাইনটা দেখ একদম এখান থেকে শিফট করছি, -x+3 -2 ডিভাইডেড বাই x+2 গ্রেটার দ্যান 0। তো -x -5 হয়ে যাবে ডিভাইডেড বাই, তো কমন নিলে x+5 হয়ে যাবে, ওকে, গ্রেটার দ্যান 0। তো x+5 ডিভাইডেড বাই x+2 লেস দ্যান 0 হয়ে যাচ্ছে। তো একটা পয়েন্ট, এবার পয়েন্টগুলো কী কী হবে সৌরভ, কী কী পয়েন্ট নেব তাড়াতাড়ি বল, টাইম নেই মার্কেটে অত কারণ। -5 -2, তার মানে গ্রাফটা এখান থেকে আসবে -2 -5। এবার লেস দ্যান 0 আছে মানে কি নেগেটিভ পার্ট এটা, তো x বিলংস টু -5 টু -2, এই দুজনের ইন্টারসেকশন করবি। আবার আমি ওপেন ব্র্যাকেট দিতে ভুলে গেছি, -5 টু -2 ওপেন ব্র্যাকেট। এবার এই দুজনের ইন্টারসেকশন বার করে আমাকে বল অ্যান্সারটা। -5টা ক্লোজ, -2টা ওপেন। একটা কটাগুলো হেলা আছে, একটা আছে -2, একটা আছে -2, আর একটা আছে -1, আর ওদিকে কে আছে হ্যাঁ একদম, ও তাই তো বললো -5। তো একটা জিনিস দেখ, -ইনফাইনাইট টু -2, তার মানে এরকম একটা লাইন আসছে, আর একটা লাইন কীরকম আসছে 1 টু ইনফাইনাইট, অন্য কালার দিয়ে এটাকে ডিনোট করছি। কী দেওয়া আছে, -5 টু -5, এখানে কি আছে, এটা কি বলছে, ওপেন না ক্লোজ বলছে, তাহলে ওপেন হবে অ্যান্সার। এটা কি বলছে, ওপেন বলছে না, তার মানে -5কে কি টাচ করেছে, টাচ করেনি তো, কোথায় করেছে, -5 তো ওপেন হতেই হবে, লেস দ্যান ইকুয়াল টু 0 আছে কি, লেস দ্যান 0 হলে ইকুয়াল টু হয় না, মানে ক্লোজ হয় না, ইকুয়াল টু হতে হবে। ওকে, লেস দ্যান ইকুয়াল টু দুটো জিনিস আছে না, তো এটা কি -5কে টাচ করবে না, -5 থেকে কোথায় যাবে, -2কেও টাচ করছে না, তাহলে এই দুটো কালার কোথায় আছে, দুটো কালার কোথায় আছে, x বিলংস টু, ও -5টা ওপেন হবে, -2টা ওপেন হবে। কপে গেছো, ঠিক আছে, হ্যাঁ এটাই অ্যান্সার। এবার দেখে -2 কখনো বসাতে পারবি না, -2 বসালে এটা কি হয়ে যাবে, হ্যাঁ দেখ এই কোশ্চেনটা সলভ করতে গেলে একটাই ছোট্ট জিনিস, এই জিনিসটাকে কিছু ধরে নে, y -5 লেস গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2, তো এটা কি আসছে, একটা ভ্যালু আসছে, মানে 5-এ যদি বসাস তাহলে ঘাসটা বেশি খাচ্ছে, 7 to plus infinity আর minus infinity to plus 3, এখান থেকে 2 লেন্থ গেলাম, তাহলে এটা 7 গেল, ওকে, তারপরে ঘাস খাবে, তার মানে স্যার 3টা ইনক্লুড হবে না, 3 তো আগেরটা কেন হলো না, ও ইকুয়াল টু ওকে 7, আর এদিকে যদি 2 এদিকে যায় তাহলে 3 কাট করবে, তাই তো, x বিলংস টু -ইনফাইনাইট টু, এই যে -ইনফাইনাইট টু কত আসছে দেখ, 30 হ্যাঁ minus infinity plus 3, +3 আসছে, তার মানে আমি কি লিখতে পারি, y 3-এর থেকে ছোট, তাই না, -ইনফাইনাইট টু 3 মানে কি 3-এর থেকে ছোট, আর এখানে মানে কি 7-এর থেকে বড়, এটু বোঝা গেল। তার মানে আমি একবার কি করব, মড অফ x - 1 লেস দ্যান অর ইকুয়াল টু 3 করে x এর ভ্যালু বার করব, তাই তো, মড অফ x - 1 লেস দ্যান অর ইকুয়াল টু 3 করে একটা অ্যান্সার আসবে, হ্যাঁ কর। ঘোড়ার পজিশন কোথায় সৌরভ, ঘোড়ার পজিশন তাড়াতাড়ি বল, ঘোড়ার পজিশন বলতে পারছিস না, -1 হবে, +1 হবে, বলেছি না মাইনাস থাকলে প্লাস নিবি। লেন্থ কত ঘোড়ার, জোরে বল, লেন্থ 5 3, তাহলে এই পয়েন্টটা কত হবে, 3 যদি যায়
তাহলে কত হবে প্লাস 1 আর 3 কত হয়, 1 আর 3 কত হবে, এখান থেকে এই লেন্থটা কত হবে 4 হবে। আর এদিকে এখানেও 3 মিটার লেন্থের একটা দড়ি আছে, যদি দড়িটাকে এখানে বসিয়ে দিস তাহলে 3 মিটার লেন্থের এই পয়েন্টটা কত হবে মাইনাস মাইনাস মানে এই 1 মিটার তো লেন্থ এখানেই খেয়ে নিয়েছে, তাহলে -2 হবে। তাহলে এক্স এর ভ্যালু কত লিখবো, ক্লোজ লিখবো কারণ ইকুয়াল আছে, -2 to 4 পুরোটাই খাচ্ছে। আর এখানে কোথায় বসাবো, ঘোড়াটাকে আবার +1 এ বসাতে হবে। 7 মিটার লেন্থ, তার মানে এই পয়েন্টটা কত হবে, 7 অ্যাড করে দিলে কত আসছে, 7 অ্যাড করে দিলে 6 আসছে, এটা +1, হ্যাঁ 8, আর এদিকে 7 যদি করি -6, বাহ। তাহলে এই গ্রাফটা কীরকম হবে, এদিকে ঘাস খাবে আর ও বাইরের ঘাস খাবে। তাহলে x বিলংস টু -∞ টু -6 ক্লোজ ব্র্যাকেট, ওকে, ইউনিয়ন 8 টু ইনফাইনাইট। আর এই দুটো জিনিসই দুটো আলাদা আলাদা ইকুয়েশন থেকে এসছে, এটাও তো একটা অ্যান্সার আর এটাও তো একটা অ্যান্সার। ফাইনালি কী করে দিবি, দুটোকে কী করে দিবি, কম্বাইন করে দিবি, ইউনিয়ন করে দিবি। তো ফাইনাল অ্যান্সার কত হবে, x বিলংস টু -∞ টু -6 ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন -2 to 4 ক্লোজ ব্র্যাকেট ইউনিয়ন 8 to ইনফাইনাইট। ফাইনাল অ্যান্সার এটা। আমি শুধু ফার্স্ট স্টেপটা বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপ কী হবে, একটা কেস হবে এরকম, গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স -2x ইকুয়াল টু 4 হলো প্লাস, আর একটা কী হবে, सर ये प्लस আমরা পড়েছি স্যার, এটা ও -4 হবে স্যার, এটা আমরাও জানি স্যার। এবার এক্সটাকে করে দে গ্রেটেস্ট ইন্টিজার আর ফ্র্যাকশনালে। ওটাই না মড বক্স x -x এর ফ্র্যাকশনাল পার্ট অফ x, হ্যাঁ, তার মানে এখানে তো তুই করতে পারছিস না, তাহলে তোকে কি করতে হবে, এক্সটাকে ভাঙতে হবে। মানে -x এক্স ইকুয়াল টু কী লেখা যায়, মানে ওই যে তিনটে রিলেশন আছে না, এক্স গ্রেটেস্ট ইন্টিজার এক্স, লিখতে পারি mod x মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ x ইয়েস না মড এক্স প্লাস, প্লাস ফ্র্যাকশনাল পার্ট। হ্যাঁ মানে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স প্লাস ফ্র্যাকশনাল অফ এক্স। তোকে এটা বলে তোর একটু প্রবলেম হবে, ঠিক আছে, তুই তো জানিস না এটা। তো এক্স ইকুয়াল টু, এটা একটা রিলেশন আছে, ঠিক আছে, ওটা ইউজ করতে হবে। এর ভ্যালু 0 to 1 এর মধ্যে থাকে, আর এটা তো ইন্টিজার দেবে। এটা কি হলো, একটা মাইনাস mod x প্লাস 2 ফ্র্যাকশনাল পার্ট অফ x ইজ ইকুয়াল টু 4 চলে এলো। তোর কাছে 2 মিনিট আছে, একটু ট্রাই কর, মন দিয়ে শোন, ভালো কোশ্চেন এটা। এদিকে তো মড নিয়ে এটা করেছে, ওটা নিয়েছে, এতে কোনো কমপ্লিকেশন নেই, এটাই সব ইজি। তারপর আমি নেক্সট কী করব, গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স -2, এক্সের ভ্যালু কী লেখা যায়, গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স আর মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফ্র্যাকশনাল অফ এক্স। ওকে, তো এখান থেকে ফ্র্যাকশনাল অফ এক্স ইকুয়াল টু কী লেখা যায়, গ্রেটেস্ট ইন্টিজার ওটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, আর এদিকে মাইনাস একটা হবে, 4টাকে এদিকে নিয়ে এসেছি। তো -4 মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স, এটা আসছে, আর একটা 2 হবে এখানে, তো এই 2টা ডিভাইডেড হয়ে যাবে। প্রবলেম আছে কারো? না স্যার, স্টেপ জাম্প করেছি কিন্তু অনেকগুলো, ফার্স্ট অফ অল করেই দিই, অনেক স্টেপ জাম্প করেছি। এটা কি লেখা যায়, মাইনাস অফ গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স -2 অফ ফ্র্যাকশনাল অফ এক্স ইকুয়াল টু 4। তারপর আমি কি লিখছি, এই টার্মটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে ওদিকে নিয়ে গেলে ওটা পজিটিভ হয়ে গেল, +2 ফ্র্যাকশনাল অফ এক্স, আর এটাকে এই 4টাকে এদিকে নিয়ে আসছি, তো মাইনাস অফ গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স -4। তাহলে ফাইনালি আমি কি পেলাম, ফ্র্যাকশনাল অফ এক্স ইকুয়াল টু -4 মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স ডিভাইডেড বাই 2, নো ইস্যু। এবার এই যে ফ্র্যাকশনাল অফ এক্স এর ভ্যালু কোথা থেকে কোথায় রেঞ্জে কাজ করে, 0 to 0কে টাচ করে, 0কে টাচ করে, 1কে টাচ করে না, তাই তো। এটা হচ্ছে ফ্র্যাকশনালের গ্রাফ থেকেও আমরা বুঝতে পারি। তার মানে এটা কি লিখবো, 0 লেস দ্যান অর ইকুয়াল টু -4 মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স ডিভাইডেড বাই 2 লেস দ্যান 1। এখান থেকে ইজিলি তুই গ্রেটেস্ট ইন্টিজারের ভ্যালু পেয়ে যাবি। কি হবে, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দে,
তার মানে এই লাইন থেকে আমি এখানে চলে আসছি, তাহলে এটা 0 লেস দ্যান অর ইকুয়াল টু -4 মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স, আর এটা 2 হয়ে গেল, 2 এদিক ওদিক করে নিয়েছি। নেক্সট কী করতে হবে, -4 দিয়ে -4 দিয়ে আমি সবকটাকে +4 করে দেবো, তাহলে এটা +4 করে দিলাম, +4 + 0 লেস দ্যান অর ইকুয়াল টু +4 -4 গ্রেটেস্ট ইন্টিজার, তাই এটা কি হয়ে গেল, 6 হয়ে গেল। তার মানে এটা উড়ে গেল, তার মানে এটা কি হলো, 4 হয়ে গেল লেস দ্যান অর ইকুয়াল টু মাইনাস অফ গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স, তারপর 6 হয়ে গেল। তো এরপর আমি যখন এইগুলোকে করব, কি বলে, মাইনাসটাকে যখন করব তখন সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? তার মানে -4টা -4 -6, আগে -6 আসবে, -6কে নিচ্ছে না, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনস 4কে নিচ্ছে, তাই তো সাইনটা চেঞ্জ হয়ে গেল মাইনাসের জন্য। তো -6 থেকে -4 গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কোনো দিন দেখেছিস শিল? এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কীরকম হয় দেখানো যাবে না, অনেক চাপের ব্যাপার আছে, টাইম শর্ট। তো যেটাকে টাচ করছে না সেই ভ্যালুটাকে নেবে না, তার মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কত আছে, মানে একটা ইন্টিজার ভ্যালু দেবে। -6 আর -4 এর মধ্যে কতগুলো ইন্টিজার ভ্যালু আছে, কে -5, আর -4কে টাচ করছে, তার মানে গ্রেটেস্ট ইন্টিজার কে হবে, -5 অ্যান্ড -4, ক্লিয়ার? ওকে, তাহলে এই যে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু যেটা -5 পেয়েছি, সেটা ফ্র্যাকশনাল ফাংশনে পুট করলে ফ্র্যাকশনাল অফ এক্স পাওয়া যাবে। তো ফ্র্যাকশনাল অফ এক্স এর ভ্যালু কত আসবে -5 এর জন্য, বল, -4 -5 ডিভাইডেড বাই 2 কত আসছে, এখানে পুট করেছি আয়ুষ, এই ফর্মুলাতে পুট করেছি, ফ্র্যাকশনাল অফ এক্স পেয়ে গেলাম, 1/2 আসছে, তাই তো? আর একটা ভ্যালু আসবে কখন, যখন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন -4 হবে, তো এটা কত আসছে, -4 + 4 ডিভাইডেড বাই 2, 0 আসছে। তাহলে আমাকে চেয়েছিল এক্স এ তো বসে আছে দেওয়ার জন্য, এক্স এখানে বসে আছে দেওয়ার জন্য, প্রথম আমি কি করব, -5 এর জন্য এক্স বার করে দেখি, -5 + হাফ, তাহলে ভ্যালু আসছে -9/2, আর একটা ভ্যালু আসবে কত, -4 + 0, তাই না? তো -4, তার মানে দুটো ভ্যালু পেয়ে গেলাম, একটা -9/2 -4, ওটা বার করতে হবে, ওটা তুই কর, করতে থাক না, তো তোর আমার আগে তোর বেরিয়ে যাবে। একটা ভ্যালু আসছে 4 আর আরেকটা ভ্যালু আসছে 3 + হাফ which is 3 + হাফ কত, 7/2, কত আসছে, 7/2, 7/2 না, 7/2 আর -9/2, 4, কত বলছিস, 4 আর 7/2, 4 আর 7/2, তাহলে টোটাল आंसर হচ্ছে -9/2 -4 4 আর 7/2, একদম 4টে অ্যান্সার বেরিয়েছে তো। দেখ, এটা যেরকম করেছি সেম প্রসেসে এটা বার করে নিলাম, তো এখান থেকে কত আসছে, -4 করতে হবে, এটা লেস দ্যান আর ইকুয়াল টু মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স, তার মানে -4 অ্যাড করেছি যাতে 4টা উড়ে যায়, আর এখানে কত হবে, -4 অ্যাড করে দিলে -3, ওকে, তবে মাইনাস কেটে দেবো, সাইন চেঞ্জ হয়ে যাবে। তো গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু 3 লেস দ্যান গ্রেটেস্ট ইন্টিজার অফ লেস দ্যান ইকুয়াল টু 4, এখান থেকে মাইনাস সাইন চেঞ্জ করবি, তো 3টা এই পাশে চলে আসবে, 4টা ও পাশে চলে যাবে। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে কটা ভ্যালু বেরোলো, একটা বেরোচ্ছে না, 3 থেকে 4, 2 আসবে কোথাও একটা, ওকে, এই 2টা মাল্টিপ্লিকেশন হয়নি না, তো এটা 2 হবে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা -2 হয়ে যাচ্ছে, তো এটা হবে -2 লেস দ্যান, তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে কটা ভ্যালু আসবে, ইন্টিজার ভ্যালু কটা আসতে পারে, 3 আর 4, 2কে তো টাচ করছে না, 3 আর 4, তাহলে ফ্র্যাকশনাল অফ এক্স কত আসবে, 3 এর জন্য এখানে বসিয়ে দে, 4 - 3/2, 1/2, 4 বসিয়ে দিলে 0, তাহলে মড এক্স এর ভ্যালু কত আসবে,
তাহলে এক্স এর ভ্যালু কত আসছে 3 প্লাস 1/2, আর একটা কত আসছে 4 মাইনাস 0/2, না না এটা 0 আছে, একটা 4 আছে, তো এটা হ্যাঁ ঠিকই তো আছে 7/2। তো কতগুলো ভ্যালু পাচ্ছি? একটা -9/2 -4 -9/2 -4 প্লাস 4 7/2। তো এক্স এর ভ্যালু কত কত আসছে 7/2 আর 9/2 -9/2 আর প্লাস মাইনাস 4 -9/2 মাইনাস না, ওকে। রিলেশন আজকে let a and b are two non-empty set, then ruler which associate element of a element to b is called relation। এমপ্টি সেট হতো নাকি, মানে একটা সেট নিয়েছিস এ, এটা আছে বি, রিলেশনটা খুব ইজি। তো এ থেকে বি যে রিলেশনগুলো হতে পারে সেগুলোকে আমরা রিলেশন বলি। তো ধরে নে একটা এক্সাম্পল নিয়েছি, এ এর ভ্যালু কত আছে এ বি সি, বি এর আছে 1 2 3 4। তো এখানে একটা ওয়ার্ড লেখা আছে, খুব মন দিয়ে শোন, ইট ইজ নট নেসেসারি দ্যাট এভরি এলিমেন্ট অফ এ ইজ অ্যাসোসিয়েট উইথ বি। সবার না হতে পারে, ওর ইচ্ছা হলো যে এ শুধু 1 এর সঙ্গে আর 2 এর সঙ্গে রিলেশন করবে, করতেই পারে। তার জন্য কি পাবো, তো ইনজেক্টিভ হয়ে যায় না ফাংশনে আমরা নেই, রিলেশনে আছে। একটা কিছু বলে যেমন every image of E is related to every image of E। ওটা তো 1 1 করেছিলাম, হ্যাঁ তুই যেটা বলেছিস ঠিক বলেছিস, ওটা ফাংশনে হয়। তার মানে দেখ B1, আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, এরকম হতে পারে, আমি বোঝাতে চাইছি যে এটা কোনো ম্যান্ডেটারি নেই যে সবকটা হতেই পারে, হতেও পারে নাও হতে পারে। ওকে, এবার একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি, সলভ কর। কোশ্চেনে কি দিয়েছে a -4 1 2 4 9, তার মানে a একটা সেট আছে, এই সেটের এলিমেন্ট কে কে আছে -4 আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, 9 আছে। এটা আর একটা সেট আছে b, যেখানে আছে -2 0 1 2 3 5। এই রিলেশনটা হোল্ড করতে গেলে কি হতে হবে, বি এর স্কোয়ার হতে হবে, মানে এখানে 2 এর হোল স্কোয়ার কত হতে পারে 4 হতে পারে, -2 এর হোল স্কোয়ার কত হবে +-2 দুজনারই হোল স্কোয়ার কত হয় 4 হয়। তার মানে এখান থেকে 2 এখানে এসে রিলেশন করতে পারে। ওকে, তার মানে অলরেডি আমি একটা সেট পেয়ে গেলাম, সেই সেটের রিলেশনে কে কে আছে, থার্ড ব্র্যাকেট অফ 4 টু -2, আর একটা কী পেলাম 4 টু 2। নেক্সট কী হতে পারে, 1 এর কথা, 1 কখন আসবে যখন এই 1 থেকে 1 এর রিলেশন হবে, 4 কখন আসবে যখন 2 2 -4 -4 আসবে না, আর কি আসতে পারে 9। এই কটা রিলেশনই পসিবল, a = b স্কোয়ার। তার মানে এখানে কি লিখতে পারি 1, 1 1, 1, আর একটা কী হবে 9, 3। ওই আগে যেটা বললাম, প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে, এর কোনো ম্যান্ডেটারি নেই। তো ফাইন্ড আর, এটাই হচ্ছে রিলেশন। এর ডোমেন অফ রিলেশন কে আছে, ডোমেন অফ রিলেশন, ডোমেন, এটাকে যদি ডোমেন বলিস, ডোমেন অফ রিলেশনে কে কে পড়ছে 4 4 9, 4 4 9, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ তো মানে 1 4 9, সরি 1 4 9। আর এটার যদি আমি বলি রেঞ্জ অফ রিলেশন, কে কে আছে 1 -2 +2 3। a টু b বলেছে, তার মানে বিটা কোডোমেন, ওইভাবে আমরা রেঞ্জ করেছি। ওকে, এটাই হয়ে গেছে এটা। এটা একটা ফর্মুলা আছে, দেখ, নোট এ সেট হ্যাজ অ্যান এলিমেন্ট দেন টোটাল সাবসেট আর টু দি পাওয়ার n। যদি a 1 2 হয়, যদি a 1 2 হয়, কতগুলো সাবসেট হয় এটা অলরেডি আমরা সেটে পড়ি। তো সাবসেটগুলো কে কে হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আর কে হতে পারে 1 2 হতে পারে, আর একটা কে হতে পারে নাল সেট। তাহলে টোটাল কতগুলো ভ্যালু বেরোলো, 4টে, না উল্টো হবে না, একই ব্যাপার। তো 4টে ভ্যালুকে আমরা কি লিখি 2 টু দি পাওয়ার 2, তার মানে এটাকে 2 টু দি পাওয়ার n এর ফরম্যাটে পেলাম। তার মানে এইগুলো কি এলিমেন্ট, একটা দুটো এলিমেন্ট, তো এটা 2 স্কোয়ার হয়ে গেল, খুব ইজি। নাম্বার অফ নন ভয়েড সেটস আর, যদি নাম্বার অফ নন ভয়েড সেটস আর কত হবে এখানে, 2 to the power n minus 1। ইয়েস 2 টু দি পাওয়ার n - 1। ওকে, m b। আর যদি এ সেটে m এলিমেন্ট আছে, m নাম্বার অফ এলিমেন্ট আছে, আর বি সেটে n নাম্বার অফ এলিমেন্ট আছে, তো এখানে বলছে যে তাহলে কি হবে, নাম্বার অফ অর্ডার পেয়ার, ও 2 to the power n, নাম্বার অফ অর্ডার পেয়ার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার mn। mn।
আর যদি বলি নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি, নাম্বার অফ m equal to রিলেশন ফ্রম এ টু বি, শুধু একটা ভ্যালু আউট হয়ে যায়, কি বলতো, যেটা নাল সেট, তার মানে অ্যান্সার কি হবে? 2 to the power m minus 1. এই যে এখানে একদম শুরু করেছিলাম যখন এই যে নিয়ে, এখানে দেখ 3টে এলিমেন্ট আছে, ওখানে 4টে এলিমেন্ট আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 4 12 মাইনাস 1, অতগুলো পেয়ার হতে পারে, মানে তোর ইচ্ছা মতো তুই একটার সঙ্গে একটা করতেই পারিস। 1024 most 1024 টু দি পাওয়ার 10। 2048 5000 এই কোশ্চেনটা কর, সলভ কর এটা। দেখ এখানে কি বলছে, এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড় হতে হবে, তো এখানে 1 এর থেকে বড় হতেই পারে না, তাহলে 1টা আউট হয়ে গেল। 2 এর ভ্যালুটা 1 এর থেকে বড় হতে পারে, তার মানে 2 আর 1 একটা রিলেশন হয়ে যাবে। তারপরে 3টা 2 এর থেকে বড় হতে পারে, হ্যাঁ কি না? আর কে বড় হতে পারে? 3টা 1 এর থেকে বড় হতে পারে, তারপরে 4 3 4 2 4টা 2 এর থেকে বড় হতে পারে, 4টা 1 এর থেকে বড় হতে পারে, আর কে হতে পারে? 4টা 3 এর থেকে বড় হতে পারে। এতগুলো লিখেছিলি হ্যাঁ আয়ুষ? সেকেন্ডটা হয়ে গেছে বি এরটা বল। 1 2 2 3 3 4 ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, মানে কি আমি লিখতে পারি 2 ইকুয়াল টু 1 প্লাস 1, তার মানে 2 আর 1 একটা রিলেশন আছে, So 2 1 3 2 4. 1 2 একটা রিলেশন হয়ে যাবে, হ্যাঁ ওটা হচ্ছে 1 2 হবে। ওকে, এক্স এর ভ্যালু আগে লিখেছি, এটা হচ্ছে এক্স এর ভ্যালু আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আর একটা কি হয়ে যেতে পারে 3 ইকুয়াল টু 2 প্লাস 1, তার মানে এক্স এর ভ্যালু কত হবে 2, ওয়াই এর ভ্যালু কত হবে 3। আর কি হতে পারে 4 ইকুয়াল টু 3 প্লাস 1, আর তো মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, 3,4, এটাই তো। তাহলে রিলেশন কত হয়ে গেল? আর এইগুলোই, মানে রিলেশন এবার তুই ভালো করে লিখবি, সেকেন্ড ব্র্যাকেট বলতে থাক। হ্যাঁ সুশীল কি বলছিস? আজকে ফাংশনও করা ফাংশন তো হয়ে গেল সব, আর আগে আরও অনেক লেকচার হয়ে গেছে। আমি সব জানি Relations are defined on set A is said to be reflexive if every element is related to its own element. তার মানে যদি একটা এলিমেন্ট নিলাম, এ নিলাম এলিমেন্টটা, এই এলিমেন্টটা ওর নিজের সঙ্গে কোনো একটা রিলেশন তুই যদি বলে দিস, ওটাই আসতে হবে, কিচ্ছু বুঝতে পারবি না ওর ডেফিনেশন দেখে যতক্ষণ না এক্সামে ঢুকবি। এক্সাম্পল কি আছে বলছে, এক্স ওয়াই বিলংস টু এন ন্যাচারাল নাম্বার 1 2 3 4, বলছে এক্স রিলেশন ওয়াই, এক্স ইজ ডিভিজিবল বাই ওয়াই। তার মানে এখানে দেখ রিফ্লেক্সিভ হতে গেলে প্রত্যেকটা এলিমেন্টের কথা ভাব, আমি একটা পেয়ার নিচ্ছি, কি নিলাম? পেয়ার। পেয়ারটা কি? রিলেশনে আমরা তো পেয়ার লিখি, আমি ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম 1, 1, এটা একটা পেয়ার, তাহলে 1 ইজ ডিভিজিবল বাই 1, এই উপরের 1টাকে এক্স, নিচের 1টাকে ওয়াই, এক্স ইজ ডিভিজিবল বাই ওয়াই। তার মানে আমার কোন পেয়ারগুলো হবে? 1 1 2 2, তারপর 3 3, এরকম চলতে থাকবে। একটা ল্যাঙ্গুয়েজ দেখেছি, যেটা বইয়ের ল্যাঙ্গুয়েজ, আমি কষ্ট করে টাইপ করেছি যাতে জিনিসটা ভালো লাগে দেখতে, বাট আমার টাইপ করার একদম ইচ্ছা নেই, এইগুলো আমি একদম পছন্দ করি না। ডেফিনেশন সিম্পল, যাও জিনিসটা বোঝো, আগে বাড়ো। মানে এর সঙ্গে তো অনেক পেয়ার হতে পারতো, 1 1 4 1 5, তাহলে ওইগুলো আমি নেবো না। রিফ্লেক্সিভ হতে গেলে এটা হতে হবে, ঠিক আছে? বল। ওই মোটামুটি 7:30। আর একটা এক্সাম্পল নিচ্ছি সাইডে, জানি না পিছনে পেয়ে যাচ্ছি কিনা, এটা ভালো বুঝবি। আমি বলছি যে বি একটা রিলেশন বলেছে, নতুন কোশ্চেন, অল লাইন্স ইন এ প্লেন। আচ্ছা, এস একটা সেট আছে, সেই সেটটা কি বলছে? অল লাইন্স ইন এ প্লেন, একটা প্লেনে অনেকগুলো লাইন আছে, আর রিলেশন বলছে এক্স রিলেটেড বা L1 রিলেটেড উইথ L2, তারপর এরকম একটা দাগ দেবে L1 রিলেটেড টু L2, দাগ দিয়ে বলছে L1 প্যারালাল টু L2, এটা কি রিফ্লেক্সিভ হবে? না হ্যাঁ, নিজের লাইন নিজের সঙ্গে প্যারালাল, মানে এখান থেকে তুই যখনই নিবি না, L1 নিচ্ছিস, ধরেন একটা লাইন নিলাম L1, আর একটা লাইন নিলাম, ওর নিজের লাইনই তো নিতে হবে, যেরকম এখানে 1 নিয়েছি, আর একটা কী নিতে হবে 1 1, মানে A, A বলে, তার মানে নিজের লাইন আর একটা নিজের লাইনের সঙ্গেই প্যারালাল, L1 প্যারালাল টু, তাহলে রিফ্লেক্সিভ হবে। ওকে, ইন্ডিভিজুয়াল লাইনগুলো রিফ্লেক্সিভ হবে।
আর একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা তুই বলবি যে এটা কি ট্রায়াঙ্গেল? হ্যাঁ, আর একটা এক্সাম্পল সি, সেম ঘটনা, ইন এ প্লেন আছে বাট রিলেশনটা বলছে L1 রিলেটেড টু L2, আর একটা দাগ দিয়ে বলছে L1 ইজ পারপেন্ডিকুলার টু L2। তাহলে হবে না। হবে না, নিজের লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার কি করে হয়? তার মানে এটা কি হবে? নট রিফ্লেক্সিভ, নট এনসিআরটি থেকে ট্রায়াঙ্গেল রিফ্লেক্সিভ। এটা কি রিফ্লেক্সিভ, এটা কি রিফ্লেক্সিভ। আর একটা এক্সাম্পল, খুব ফানি একটা এক্সাম্পল বসে রয়েছে, সেই এক্সাম্পলটা হচ্ছে এই হচ্ছে ডি, এ রিলেটেড উইথ বি, এ ইজ ব্রাদার অফ বি, তাহলে এটা কি রিফ্লেক্সিভ হবে? না। ওকে, তো রিফ্লেক্সিভে কি হবে? এ রিলেটেড উইথ এ হয় তো, হ্যাঁ। তার মানে এ নিজের ভাই, আমার ভাই আমি হতে পারি? না। এ ইজ নট ব্রাদার অফ এ, নিজের ভাই হতে পারে না, এটাই তো রিফ্লেক্সিভ। তার মানে এটা কি হলো? নট রিফ্লেক্সিভ। আর আমি যেটা বলছিলাম এক্সাম্পল, ওটা হচ্ছে আমি আপনাকে এটাই তো বলছিলাম। ওকে ওকে সিওমেট্রিক রিলেশন, এখানে ওই এক্সাম্পলটা আসবে। কি বলে বিয়ে হচ্ছে? হ্যাঁ, এ রিলেটেড উইথ বি, আর এটা যদি হয় ইজ সাচ দ্যাট, এটা যদি হয় তাহলে বি অলসো রিলেটেড উইথ এ। এক্সাম্পলে চলে আসি, 1 2 2 1 ফার্স্ট এক্সাম্পল 4, বলছে একটা এক্সাম্পল নে, 4 আর 2 এর মধ্যে একটা এক্সাম্পল নে, বলছে এ রিলেটেড উইথ বি, এ ইজ ডিভিজিবল বাই বি, তাহলে এটা কি সিমেট্রিক হবে? না। কারণ হচ্ছে 4/2 তো ওকে 2/4 হবে না। ওকে, বাট 2/4 নট ওকে। ওকে, তার মানে এই জিনিসটা কি বলছে? এ রিলেটেড উইথ বি তো মেনে নিয়েছে, বাট এ নট রিলেটেড উইথ বি, যেটা হওয়া উচিত ছিল সিমেট্রিকের জন্য। তুই চাপ নিস না, তুই না জানলেও হবে এগুলো। ওকে, আউট অফ সিলেবাস, এগুলো আছে তো স্যার। ওদের অন্য এক্সাম দিচ্ছে। আচ্ছা। এবার ওই প্যারালাল লাইনে চলে আসি, L1 প্যারালাল উইথ L2, যদি এটা হয় বাধ্য L2 কেও L1 এর প্যারালাল হবেই, ওটা তো হতেই হবে। হতেই হবে। তার মানে এটাকে কি বলবো? এই রিলেশনটাকে সিমেট্রিক। তার মানে সেম লাইনের এক্সাম্পলটা হ্যাঁ ওটা সিমেট্রিকও হবে। হ্যাঁ, একদম সিমেট্রিক হবে, রিফ্লেক্সিভ হবে। সি, এ রিলেটেড উইথ বি, ওই এ ইজ ব্রাদার অফ বি, তার মানে এ বি এর ভাই, এটা ঠিক, বাট বি এর ভাই ঠিক নাও হতে পারে, যখন ওটা মেয়ে হয়ে যাবে। হ্যাঁ, তো বি মে বি সিস্টার অফ এ, তার জন্য এ রিলেটেড উইথ বি তো ওকে, বাট বি রিলেটেড উইথ এ নট ওকে। এই যে রিলেশন, এই যে আর এই আটটা মানে কি? রিলেশন মানে ব্রাদার, আটটা মানে কি? সিস্টার, আটটা মানে কি? প্যারালাল, এগুলো হচ্ছে রিলেশন বলে। কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশন, একদম পারফেক্ট ওয়ার্ড। এ রিলেশন আর অন সেট এ ইজ ট্রান্সিটিভ, এ বি সি বিলংস টু আর, এ রিলেটেড উইথ বি অ্যান্ড বি রিলেটেড উইথ সি, তার মানে এটা হতেই হবে। এ আর সি একটা এক্সাম্পল নিয়ে নিই, L1 প্যারালাল টু L2 অ্যান্ড L2 প্যারালাল টু L3, তার মানে বাধ্য L1 আর L3 প্যারালাল হবেই। একটা লাইন আছে, এটা L1 এর সঙ্গে আর একটা লাইন আছে L2, আর একটা লাইন আছে L3, এই দুজনে প্যারালাল আছে, তাহলে এটাও প্যারালাল আছে, তো এটা আর এটা প্যারালাল হতে বাধ্য, তো এটা ওকে। তো L1 অলসো প্যারালাল উইথ L2। আরে হনুমান, এগুলো আসবে এক্সামে। আরে L3 হ্যাঁ, L3 ও সরি L3। আর একটা এটা বল, L1 পারপেন্ডিকুলার উইথ L2 অ্যান্ড L2 পারপেন্ডিকুলার উইথ L3। তাহলে স্যার প্যারালাল হয়ে যাবে তো হবে না। So inside it's happened. I forgot part of the part. L1 আর L2 পারপেন্ডিকুলার, আর L3টা কি? আমার করবে L2 পারপেন্ডিকুলার, তো L1 L3 প্যারালাল তাহলে L1 L3 প্যারালাল হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না স্যার। ট্রানজিটিভ হবে না।
A is brother of B. ब्रदर इक्वेशन को बाजू में B is brother of C. তার মানে এবার বল C is brother of মানে A is brother of C হবে কি? হবে, সব মুখস্থ করে এসছে। এটা হবে কেন বলতো? যদি আমি সিলেট ভাই আর সিলেট ভাই সামনে করে তাও সামনে একটা মেয়ে নিয়ে কর, যেটা একদম মানে আগে যেরকম সিস্টেম নিয়ে গেছিল ওটা দিয়ে কর, তবু হবে। দেখ, এ ইজ ব্রাদার অফ বি। ও হ্যাঁ মাঝখানে একটা হ্যাঁ, যদি বি বললো হয় তাহলে আমি তো সিলেট ভাই হব। হ্যাঁ, A is brother of B, okay, and B is brother of C. মানে এটা মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, হোক না মেয়ে, বাজে কন্ডিশন নিচ্ছি, স্যার লাস্ট এটা তো মেয়ে হতে পারে না, ব্রাদার বলে তবু হবে। দেখ, A is brother, ও এটা হবে না, তাহলে এটাকে ছেলে হতে বাধ্য, কারণ এখানে কি দিয়েছে, ব্রাদার দিয়েছে, তাই না? তাহলে এটাকে ছেলে হতেই হবে, ঠিক আছে? তার মানে এটা কি হয়ে গেল, এরপর এই দুজনের রিলেশন, এটা এ, এটা বি, এটা সি, তাহলে মার্কেটে চলে এলো দুটোই ছেলে। দুটোকে ব্রাদার হতে এটা যদি বড় হয়, এর থেকে এ বড়, মানে কি বলতে চাইছি যে বি গ্রেটার দ্যান এ আর সি অলসো গ্রেটার দ্যান অফ বি, তার মানে এ আর সি তো বড়ই হবে, তো সি অলসো গ্রেটার দ্যান এ, তার মানে ভাইটা কি হবে, এ ভাই হবে, এ ইজ ব্রাদার অফ সি, তার মানে এটা কি হবে, ট্রানজিটিভ রিলেশন। বাকি রিলেশনগুলো হয়নি, রিফ্লেক্সিভ বল যে রিলেশনগুলো ছিল, বাট ট্রানজিটিভ হবে। লাস্ট, ইকুইভ্যালেন্স রিলেশন, সবকটা হতে হবে। এই রিলেশনস আর সেট টু বি ইকুইভ্যালেন্স when it is reflexive, symmetric and transitive. একদম লাইনের ব্যাপারটা, L1 অলসো প্যারালাল উইথ L1, এটা হচ্ছে রিফ্লেক্সিভ গেল। তারপর সিওমেট্রিকে কি ছিল, L1 প্যারালাল উইথ L2 অলসো L2 L1, তার মানে এটাও কি হলো, সিমেট্রিক। আর একটা হচ্ছে L1 প্যারালাল উইথ L2, L2 প্যারালাল উইথ L3, আর একটা কি আছে, তো দেন L1 অলসো প্যারালাল উইথ L3, তার মানে এটা ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, তিনটেই ওকে। তার মানে এই রিলেশনটাকে কি বলবো, ইকুইভ্যালেন্স রিলেশন। কোশ্চেন বলছে, লেট A and B contain two element, তুই কি মানে বাড়ি যাবি? না হলে দেখ, যদি বাড়ি না যাস তাহলে অন্তত শোন। Let A and B contain, এনটা পাওয়ারে চলে গেছে, two elements and four elements, the number of subset A cross B having 3 or more element. স্যার এই কোশ্চেনটা আমি দেখেছি, এটা পিএনসি দিয়ে করতে হবে। একদম, দেখা যাক কে পারে। আয়ুষ পারলে আয়ুষ ডন, তুই পারবি। আমি দেখেছি দেখ, এতে কটা এলিমেন্ট আছে, দুটো, একটা দুটো, কি নাম নিয়ে নিবি, এ বি। আর বিতে কটা এলিমেন্ট আছে, সি ডি ই এফ, তাহলে এ ক্রস বি কত হয়, নাম্বার অফ এ কটা আছে, দুটো, নাম্বার অফ বি কটা আছে, চারটে, তো এন অফ এ ক্রস বি কত হয়ে যাবে, 8টা, 4 × 2 8টা। তার মানে এটা এ ক্রস বি একটা সেট আছে যেখানে কতগুলো এলিমেন্ট আছে, 8টা এলিমেন্ট আছে। একটা এক্সাম্পল দেখাবো, যেরকম হচ্ছে এ কমা সি, এ কমা ডি, এ কমা ই, এ কমা এফ, 8টা দেখতে পাচ্ছিস, বি কমা সি, বি কমা ডি, বি কমা ই, বি কমা এফ। এই 8খানা, এই পেয়ার থেকে আমাকে কতগুলো পেয়ার নিতে হবে, 3 অথবা 3 থেকে বেশি। তার মানে 8 থেকে আমি 3টে নিচ্ছি অথবা 3-এর থেকে বেশি নিচ্ছি। 8 থেকে যদি 3টে নেই তাহলে হয় 8C3, 8 থেকে 3-এর থেকে বেশি আর কে হতে পারে, 8C4, 8C5, ম্যাক্সিমাম কতগুলো নিতে পারিস, 8C6, 8C7, 8C8, ওকে। এটা হচ্ছে অ্যান্সার, ওকে। এই অ্যান্সারটা বার করতে গেলে আমাকে এটাকে এক্স ধরতে হবে, এক্স বা এমনি রেখে দে, এটা আমার অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার।
বাট আমাদের এই ফর্মুলা একটা আছে 8C0 প্লাস 8C1 প্লাস 8C2 এর একটা ফর্মুলা আছে, 0 থেকে শুরু করে n পর্যন্ত যদি যায় তার ফর্মুলা কী হয়, 2⁸ হয়। তাহলে আমাকে কোনটা বার করতে হবে, আমাকে এই পার্টটা বার করতে হবে, এই পার্টটা বার করতে হবে। এই পার্টটার ভ্যালু ধরে নেয় এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কী হয়ে গেল 2⁸ মাইনাস 8C0 এর ভ্যালু কত 1, 8C1 এর ভ্যালু কত 8, 8C2 এর ভ্যালু কত, দেখ 8 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত 6, তার মানে 6 পর্যন্ত যাবে, 8 হবে 7 হবে, 6টাকে নেব না। আর নিচে নিচে কত আছে 2 আছে, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল, গল্প শেষ। কি বললাম 8 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত 6, 6 পর্যন্ত নেব না, 8 7 আউট, তারপরে 2 ফ্যাক্টোরিয়াল যার কারণ নিচে আছে। যদি এটা 8P2 হতো, 8P2 হলে একদম বিন্দাস 8 7 অ্যান্সার, দুজনের মধ্যে ডিফারেন্স হয় 6 নেব না। তো এটা কি হয়ে যাচ্ছে 8 × 7 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওটা হচ্ছে 28 আসছে তাই না, 4 7 28। তো 2⁸ কত 256 মাইনাস 9 প্লাস 4 28 37, তার মানে 219। আজকের লেকচার শেষ।